শাশুড়ি মার বাসায় আসলাম। সবাই বলতেছে আলুর দম খাবে, আমার নুনাস বলতেছে হঠাৎ করে। তো আলু কেটে ধুয়ে নিচ্ছি আলুর দম বানানোর জন্য। তো আলুর দম বানিয়ে বাসায় চলে আসলাম। ফেওয়া শুটকি দিয়ে তরকারি রান্না করব। পেঁয়াজ আর শুটকিটা একসাথে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে সিম, বেগুন, আলু, মূলা সব কিছু একসাথে কেটে নিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো ধুয়ে নিব। শুটকির তরকারি আমার কাছে খুবই ভালো লাগে। তো মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা আবার পরের দিনের ভিডিও। আবারও আসলাম। তো শাশুড়ি মার বাসায় আমার নুনাস বলতেছিল কতগুলো কলই শাক ছিল, ওদের বাসায় নাকি গ্যাস নাই। এদিক দিয়ে আমাদের বাসাও গ্যাস নাই। বলতেছিল কলই শাকগুলো রান্না করে তুমি কিছু নিয়ে যাও, আমাকে একটু দিয়ে যাও। তো শাকটা ভাজি করে দিচ্ছি কারেন্টের চুলায়। এটা রিয়ার চুলা। তো আমার শাশুড়ি মার বাসায় রান্না করতেছি, গ্যাসে কি একটা সমস্যা দেয়। আমাদের বাসায় গ্যাস নাই, ওদের বাসায় গ্যাস নাই। কারেন্টের চুলায় রান্না বান্না করতেছি। কলই শাকগুলো রান্না করে নিলাম। আর এটা আমাদের বাসায় আগের দিনের ভিডিও ছিল এটা। তো ভাত তরকারি খেয়ে নিচ্ছি। আর তারপরে আবারও চলে আসলাম শাশুড়ি মার বাসায়। এখন ঘন ঘন ওনার বাসায় যাওয়া আসা করতেছি, কারণ ওদের বাসা থেকে রান্না বান্না করে নিয়ে আসি। গ্রাম থেকে আমার শাশুড়ি মা মটর নিয়ে আসছে, তারপরে শাক অনেক কিছু নিয়ে আসছে গ্রাম থেকে। যে সিম, সাদা রঙের সিম, এগুলো সিম কখনো খাই নাই, এই প্রথম দেখলাম। ওদের দেশ থেকে নিয়ে আসছে আমার শাশুড়ি মা। আর অনেক কিছু আনছিল, দুধ, তারপরে কলই শাক টাক। তো আমাকে কিছু শাক দিছিল আর কিছু সিম দিছিল। আর এদিক দিয়ে বলতেছে একটু তরকারি রান্না করো। তো লাউয়ের তরকারি কেটে বসিয়ে দিলাম এদিক দিয়ে। আবার শাক টাক এগুলো নিয়ে আসছে, ওগুলো গুছাইতেছিল আর কি আমার শাশুড়ি মা। এদিক দিয়ে আমি ভিডিও করতেছিলাম আর রান্না করতেছিলাম লাউয়ের তরকারি। তো এই রমজান চলে আসছে, প্রথম ইফতারি বানিয়েছিলাম বাসায়। এটা আমাদের ফুলকপির পাকোড়া। এটা বেসনের গোলার ভিতরে ডুবিয়ে রেখেছি। আর চিকেন ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজু, আলুর চপ, ডিম চপ এগুলো আর কি। তো ইফতার করে তারাবি নামাজ পড়বো, চলে যাচ্ছি। তো এটা আমাদের গ্যারেজের ভিতরে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। অনেক দিন যাবত লং ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। তো ভিডিও টিডিও করে চলে আসলাম বাসায়। তো এখানে 11 রোজার মাথায় আমার শাশুড়ি মাদেরকে, তারপর জালের মাদেরকে দাওয়াত করেছি বাসায়। তো ওদেরকে খাওয়ানোর জন্য কেক বানিয়ে নিলাম আমি। যেহেতু এক হাতে সব কিছু করতে হবে, তো আগের দিন রাত থেকে সব কিছু শুরু করে দিলাম। বুট বাগার দিয়ে নিয়েছি, রাতে কেক বানিয়ে নিয়েছিলাম, পিৎজার ডোগুলো রেখে দিয়েছিলাম। আর বুট বাগার দিয়েছি, পাস্তা রান্না করে নিলাম। গ্যাস নাই, কারেন্টের চুলায় রান্না করে নিয়েছি। আর এটা ভোর রাত্রে আমি রান্না করে নিয়েছিলাম, সারা রাত ঘুমাই নাই। মজরুল্লাহ চিজ আবারও বাজার করে নিয়ে আসছি। রান্নাবান্না করতে গেছি, দেখি এটা নাই ওটা নাই। তো লাল মুরগি কিনে নিয়ে আসলাম। আমার শাশুড়ি মা ফার্ম খায় না, তো ওনার জন্য লাল মুরগি কিনে নিয়ে আসছি। আর একটা ফার্ম নিয়ে আসছি। ফার্ম মুরগি দিয়ে রান্না করব পাস্তা আর অন্য অন্য কিছু রান্না করব আর কি। আর যেহেতু পিৎজা বানাবো, পিৎজার জন্য এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, মজরুল্লা চিজ, টমেটো এগুলো নিয়ে নিলাম। আর সস শর্ট পড়েছিল, তার জন্য আর একটু সস বানিয়ে নিয়েছি আমি, এটা টমেটো দিয়ে নিজের হাতে। তো সস টস বানিয়ে এখন